বমি করে আর অল কন্টিনিউয়াসলি খেয়ে চলেছে। এখন রাত 11:00। হ্যালো গাইস, ওয়েলকাম টু ফানি গার্লস। তো আমি অনিন্দিতা আর আমার সাথে আছে অনিরুদ্র বাপি অনিরুদ্র। তো আজকে আমরা মেনলি ভেবেছি যে দুজনে মিলে একসাথে ইন্ট্রোটা দেবো। রোজ হয়তো ও একা দেয় বা আমি একা দিই, এইভাবে হয়। তো আজকে একসাথে দিচ্ছি। তো আজকে আমরা কি করব, কিসের জন্য? আজকে মেন কন্টেন্ট হচ্ছে পাটিসাপটা বানানো। আচ্ছা, আমরা তাহলে আজকে পাটিসাপটা বানাবো আর সেটাই তোমাদেরকে শেয়ার করবো, তাই তো? হ্যাঁ, তাহলে বেশি কথা না বাড়ি, অলরেডি লেট হয়ে গেছে, তাহলে চলে যাই সোজা পাটিসাপটা বানানো। ঠিক আছে, তাহলে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, তাই তো? হ্যাঁ, চলো। 3টে নারকেল নিয়েছি এই সাইজে, ঠিক আছে? এই একটা, দুটো আর এই 3টে, মানে ছোট মিডিয়াম এরকম সাইজে আমি 3টে নারকেল নিয়েছি। তো এগুলো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, এবার আমি ফাটাবো। জানি না নারকেলগুলো কেমন কি হবে। এরকম করতে বলে কি নারকেল দিয়ে খেয়ে যায়। তো এরকম করে আমি বাকি দুটো নারকেল ফাটিয়ে নিই। চলো, আমি এখানে 3টে নারকেল নিয়েছিলাম, 6 টুকরো হয়েছে। তো আমি এগুলোকে একটু ভালো করে দেখছি কী অবস্থা হয়ে গেছে। আর এই জল, আর ভাবি নাকি এই জল নাকি খাবে। তো আমি এগুলোকে এখন কুড়িয়ে নেবো। চলো, আমাকে ছেঁকালো, ছেঁকিয়ে সেই জলও খাবে। বাবা মিষ্টি। তো এবার মানিয়ে নারকেলগুলি কুড়াবে, আপনি দেখতেই পাচ্ছেন। এবার সবকটা নারকেলগুলি কুড়াবে। এখন লাগবে তো 1 ঘন্টা, কিছু তো করার নেই, করতেই হবে। তো গাইস, হাঁপিয়ে গেছি। মানে এতটা বাকি আছে, অনেকটা, এখনো আরো 2টো বাকি আছে। হাত ব্যথা হয়ে গেছে আমার অলরেডি। আর ও বসে বসে দেখবে এখান থেকে খাচ্ছে, ওখান থেকে খাচ্ছে, ওখান থেকে খাচ্ছে, খেয়ে যাচ্ছে। ব্যাক ক্যামেরা বলছি, যে ক্যামেরা ম্যান আর কি। চলো আস্তে আস্তে করি। আমার পুরানো ফাইনালি কমপ্লিট। এতটা হয়েছে, 3টে নারকেল এতটা, আর এই যে অবস্থা, আর এই যে এই দুটো গুঁড়ো দিয়ে ওই দেখেছো তো, খাওয়ার জন্য মরে যাচ্ছে। ওই যে আমি কিন্তু বানাবো না বলে দিচ্ছি, এইভাবে খেতে থাকলে। এই উপরে ঢিবিটা দিয়ে দেয়। চলো, আমি রেডি হয়ে একটু বানিয়ে একটু রেস্ট নেবো, হাঁপিয়ে গেছি করতে করতে। তো গাইস, আমি হচ্ছে ওই যে পাটালি বলছি, আমি নিজেই ভুলে গেছি। পিঠের জন্য আর কি, পাটিসাপটা পিঠের জন্য যেই একটা ঘোল টাইপের বানাতে হয় না, তো সেটা আমি বানাচ্ছি হচ্ছে ময়দা দিয়ে। আমি একেবারে সব দেবো না, এখানে আমি 500 ময়দা রেখেছি, কিন্তু একেবারে পুরো দেবো না। আগে একটু মিক্সড করে নিই, যদি কম বেশি হয় তারপরে পুরো দেবো। এখানে আমি 500 ময়দা নিলাম। নিচ্ছি 200 প্যাকেটের সুজি। আপাতত 200 নিলাম, কিন্তু আমার আরও একটু সুজি লাগবে, কিন্তু একেবারেই নিচ্ছি না, লাগলে আমি পরে আবার নিয়ে নেব। পাটালি গুড় মিষ্টির জন্য আমি আমার আন্দাজ মতন পরিমাণ নিচ্ছি, কম বেশি হলে সেটা আমি পরে অ্যাডজাস্ট করে নেব। দুধ রেখেছি, তো আমি সবটাই দেবো না, আগে অল্প দেবো, একটু মাখিয়ে নেব, যদি লাগে তারপরে পরে আমি আবার দিতে পারবো। তো আগে চলো আমি এটা একটু মাখিয়ে নিই ভালোভাবে। সো গাইজ, আমি মোটামুটি এটাকে করে ফেলেছি। তো আমার মনে হচ্ছে এটাই ঠিকঠাক আপাতত। তো আমি একটুখানি গ্যাসে অন করে দেখবো যে এটা উঠছে কিনা পিঠেটা। যদি দেখি ওঠে তাহলে এটাই রাখবো, তো দেখা যাক কি হয়। তো আমি এখানে আর যে বাকিটুকুনি ময়দা ছিল, এদিকে খেয়াল করো, এদিকে যে ময়দা ছিল, তারপরে সুজি ছিল, সেটা আমি আর দিলাম না। আর মিষ্টি এটাতেই ঠিক আছে। বাবিনা একটু টেস্ট করে দেখলাম, আমিও টেস্ট করে দেখলাম। তো এটা দেখি ওঠে কিনা, তারপরে আমি আবার ট্রাই করছি। চলো, এখানে যে নারকেলের যে আমি রেখেছি, নারকেলটাকে কুড়িয়ে, তো এটাকে তুমি ভালোভাবে হাত দিয়ে একটু ভালো করে চটকিয়ে নেবো, যাতে একটু সফট হয়। পাঁচটা জাস্ট দেখা, মানে গুড় ভাগ করতে বলেছি, মানে ও মানে গুড়ের উপরে বসে পড়েছে। গুড়টাকে একটু গলিয়ে নিচ্ছি, গলিয়ে নিয়ে নারকেলটাকে দিয়ে ক্ষীরটাকে আর কি রেডি করব। তো গুড়টাকে জাস্ট দিলাম, তো এখনও গলেনি, একটু গলুক একটু, তারপরে নারকেলটাকে দিয়ে গুড়টাকে রেডি করবো আমি। তো আগে গুলে যাক, চলো। তো আমি এবারে এখানে নারকেল কুড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি, ওটা আমি দিয়ে দেবো। এবারে গুড়টাকে রেডি করতে হবে। গ্যাসটা আমি একটু মিডিয়াম ফ্লেমে দিলাম, একটুখানি জাস্ট বাড়ালাম, এবারে মিক্স করে দিলাম। গাইস, আর এই যে হয়ে গেছে প্রায়।
তো আমি এখানে আরেকটা জিনিস দেখাতে আর দিতে দুটোই ভুলে গেছিলাম, যেটা এলাচ গুঁড়ো করে দিলে ভালো হয়, তো একটু সেন্টের জন্য। তো সেটা দেওয়ার পরে আমার তো হয়ে গেল পুরটা রেডি, দেখতেই পাচ্ছ কেমন করেছি। তো হালকা একটু নরম নরম রেখেছি। তারপরে আমি কড়াইতে এখানে একটা ভুল করেছিলাম, ফার্স্টে আমি কি করেছি রিফাইন তেল দিয়ে করছিলাম, তো উঠছিল না। তো আবার আমি পরে সর্ষে তেল দিয়ে ট্রাই করে দেখলাম যে হ্যাঁ সর্ষে তেল দিয়ে উঠছিল। প্রথমে আমার সত্যিই উঠছিল না, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, পরে হয়তো আমি দেখিয়ে দেবো ক্লিপগুলো। তারপরের দিকে মানে কিছু প্রথম 3-4টে ভালোভাবে উঠছিল না, তারপরের দিকে আবার দেখছি যে ভালোভাবে উঠে যাচ্ছে। তো আমি এখানে তোমাদেরকে 2-3টা দেখিয়েছি, বারে বারে দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর করে উঠছে। আর যখনই উঠছে না তখন মনে হচ্ছে কি যে হ্যাঁ এত কষ্ট করা সার্থক। আর যখন উঠছিল না তখন যে আমার হচ্ছিল যে কি বলবো, সেটা মানে সেই দুঃখের কথা বলার মতন তো নেই। তো এখানে আমাকে ক্যামেরা তো বাবিন করেই দিচ্ছি ভিডিও, তো আমি আরও কয়েকটা বছরে বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে যেটা দেখছিলে যে আমি একটা ডান্ডি টাইপের দিয়ে ঘষছিলাম কড়াইতে, ওটা কিন্তু বেগুনের যে ডান্ডিটা বলে পিছন দিকে, ওইটা নিয়ে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে তেল মাখিয়ে তারপরে কড়াইতে জাস্ট মানে একটু ঘষছিলাম যাতে আরও ভালোভাবে উঠে যায়। তো এইভাবেই পুরোপুরি কমপ্লিট আমি করেছি, আরও কয়েকটা করেছি, সেটাও তোমাদেরকে দেখিয়েছি, তো দেখো। আর এই পিঠে করতে গিয়ে যে আমার কোমরের হাল যে কী হয়েছে, মানে আমি 6টার সময় রান্নাঘরে ঢুকেছি, আর রান্নাঘর থেকে বেরিয়েছিলাম তখন বাজে প্রায় 11টা মতন আর কি। তারপরে ভাত টাত খেয়েছিলাম, তো 11:30 বেজে গেছিলো। তো মানে আমার কোমরের হাল পুরো খারাপ। যখন আমি বিছানাতে উঠেছি মানে যে মরে গেলাম আমি, এরকম একটা সিচুয়েশান। আগে জানলে আমি গ্যাসটাকে একটু নিচে নামিয়ে নিতাম। তো আমি ভেবেছি যে ঠিক আছে করে নিই, কোনো ব্যাপার না, হয়ে যাবে। আর এই পুরোপুরি নিজে নিজে আমি এটা ফার্স্ট টাইম করলাম, এর আগেও করেছি কিন্তু আমাকে একটু আমার মাসিরা একটু হেল্প করে দিয়েছিলো, তো আমি দেখেছি। কিন্তু এরকম পুরোপুরি নিজে নিজে এটা ফার্স্ট টাইম করলাম, একদম পুরো প্রথম থেকেই নিজে নিজে করেছি। তো ওই জন্য না আরও বেশি একটু নার্ভাস ছিলাম, ভাবছি হয়তো হয়ে যাবে। তো এরকম অবস্থা, বমি করে আর অল কন্টিনিউয়াসলি খেয়ে চলেছে। এখন রাত কটা বাজে আমি দেখাচ্ছি, এত বড় বাদর। এখন রাত 11:00। আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, পাটিসাপটার ক্ষেত্রে কিন্তু প্রথমেই এত ভালোভাবে ওঠে না। প্রথমে যেটা আমার উঠেছে আমি দেখাচ্ছি, এক ঝলক জাস্ট দেখো, খিচুড়ি হয়েছে প্রথমে এটা উঠে যাচ্ছে। আমি কিন্তু দেখালাম যে প্রথমে আমাদের এরকম উঠেছে, তাই তো? হ্যাঁ, গুতুগুতি করার পর ট্রাই করার পর অনেক কিছু, মানে লাস্টে তো আমি মানে কি বলবো, মানে খুবই খারাপ লাগছিল যে হচ্ছিল না। মানে যেটা হয় এত কিছু রেডি করার পর পাটিসাপটার ক্ষেত্রে ওঠে না, যেটা মেন প্রবলেম। তো এটা আমারও ক্ষেত্রে হচ্ছিল। তো অনেকক্ষণ পর হয়েছে। এখন দেখলে ঘড়ির টাইম 11টা বেজে গেছে, আর ও কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছে আর বলছে আমার গা গুলাচ্ছে। তারপরেও এখনও খেলোই যে আমি রেডি করে রেখেছি, যে সেটা স্লো মোশন ভিডিও তুললাম তোমাদেরকে দেখানোর জন্যই। তো ওখান থেকে আমার নেওয়ার চিন্তা, ঠিক আছে? তো মানে কি শুরু করেছে হয়েছে। তো ভিডিওটা এখানে আমরা এন্ড করব, তাই তো? অনেক রাত হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আচ্ছা, আর বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও। আচ্ছা, তো আজকের মধ্যে সবাইকে গুড নাইট, কারণ আমাদের কাছে যেহেতু 11টা বেজে গেছে, মানে রাত হয়ে গেছে, তাই তো? আজকে সবাইকে গুড নাইট গাইজ, বাই।